দর্শক, আমি শালা একটা শুয়োরের বাচ্চা। তো শুয়োরের বাচ্চাটা কে সেটা যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। কেন সে শুয়োরের বাচ্চা, কে তাকে শুয়োরের বাচ্চা বলছে, এমন একজন ব্যক্তি যে বিখ্যাত ব্যক্তি, পশ্চিম বাংলার একজন কীর্তনিয়া। সেই কীর্তনিয়া কে? দর্শক শেষ পর্যন্ত দেখুন। অনেকে আমার গালাগাল করে, বরাহনন্দন মানে কি শুয়োরের বাচ্চা, বরাহ মানে শুকর, আমাকে গালাগাল করে বরাহনন্দন। আমি ওদের বলি, বাবা আপনারা যে গালটা দিলেন আপনাদের চরণে কোটি কোটি প্রণাম, পারলে এরকম আরো কিছু সাজানো গুছানো গাল আমাকে দেবেন, কারণ আপনারা যত গালাগাল করবেন আমার তত মঙ্গল হবে। এই যে বরাহনন্দন মানে কি, বরাহ মানে শুকর, সেই বরাহনন্দন আমি হতে পারিনি। মা কালীর দিব্যি বরাহ তো রূপ ধারণ করেছিল যখন হিরণ্যাক্ষকে বধ করার জন্য বরাহই রূপ ধরেছিল আমার ভগবান। আর তার নন্দন হওয়াটা বড় কঠিন জায়গা, অত সোজা নয়। আর তোমরা যেটা অভিশাপ দিতে চেয়েছো সেটা আমার আশীর্বাদ হয়ে গেছে, অসুবিধা নেই। আশীর্বাদ করো যেন ভগবানের চরণের দাসানুদাস হয়। আজকের ক্যামেরার সামনে বলতে দ্বিধা নেই, আমি বিন্দুমাত্র কাউকে ইনসাল্ট, কাউকে থ্রেট, কাউকে ছোট করার জন্য কোনোদিন কোনো কথা বলি না। অনেকে বলেন ব্রাহ্মণ নিন্দা করো, বৈষ্ণব নিন্দা করো, মানুষকে ছোটখাটো কথা বলো। আমি আজকের ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভগবানের দিব্যি করে বলছি, আপনারা করুণা করে আমাকে একটু সুযোগ দিয়েছেন, আমার বিশেষ করে আমার পাগলিবা আমাকে একটু সুযোগ দিয়েছেন। আপনারা গ্রামবাসীবৃন্দ আমাকে সেইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে আমাকে একটু সুযোগ করে দিয়েছেন। এই দুপুরবেলা আমি চাইবো আপনারা প্রকৃত কীর্তনটা শুনুন। আবেগের কীর্তন শুনে লাভ নেই। বর্তমান দিনে কীর্তনটা একটা আবেগের জায়গায় দাঁড়িয়ে গেছে। একটা 3 লাইনের গল্প নিয়ে সুর দিয়ে, তাল দিয়ে, ছন্দ দিয়ে সুন্দর করে ফুলিয়ে ফাঁপিয়ে 3 ঘন্টায় 60, 70, 80, 1 লাখ, 1 লাখ 20, 30 হাজার নিচ্ছে। বর্তমান দিনে কীর্তন আর নেই। কীর্তন মানে একটা ব্যবসা ছাড়া কিছু নয়। দর্শক শেষ পর্যন্ত শুনুন, এত বড় একজন বিখ্যাত কীর্তনিয়াকে কেন মানুষ শুয়োরের বাচ্চা বলল। শুয়োরের বাচ্চা বলার পিছনের কারণটা কি সেটা কিন্তু জানতে হবে। আর আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে এই লোকটি শুয়োরের বাচ্চা নাকি একজন প্রকৃত কীর্তনিয়া। দেখুন, শুয়োরের বাচ্চা তো ওই ডেনে ডুনে থাকে এবং শুয়োরের মেন জায়গা তো হচ্ছে ওই ডেনে ডুনে সে বসবাস করে এবং যা খুশি তাই খায়। কিন্তু ইনি কি সেটা খায়? ইনি তো নিরামিষ খায়, বিড়ি পান করে না, গুটখা খায় না, দারু পান করে না। তাহলে ইনি শুয়োরের বাচ্চা কী করে হবে? তাই দর্শক শুনতে হবে শেষ পর্যন্ত, জানতে হবে শেষ পর্যন্ত, তবেই আনন্দ পাবেন, তবে আসল সত্যটা জানতে পারবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন ক্লাস চলছে, পড়াশোনা কেমন, হ্যাঁ হাতে লেখা কেমন, সব রকম হচ্ছে। কি কাজ করতে পারো? ততক্ষণে ওনার মা মানে মেয়েটার মা এসে বলছে, বাবা একটা কথা বলবো শোনা, তোমরা সবাই তো এখানে এসেছো বাবা আজকে আমার মেয়েকে দেখতে, একটা কথা অনুরোধ। হ্যাঁ আমি বলছি, আমার মেয়ে বলবে না, আমি বলছি। আমি গর্ব করে বলতে পারি, আমি পেটে ধরেছি বলে আমি বলছি না, আমি গর্ব করে বলতে পারি আমার মেয়ের মতো আশেপাশে কোনো মেয়ে নেই। এত সুন্দর মেয়ে, এমন কাজের মেয়ে কোনো বলে বোঝাতে পারবো না। সমস্ত আপনাদের সংসারটাকে আশা করি ভরিয়ে রাখবে। হয়তো আমার সংসারটা এতদিন ভরিয়ে রেখেছিল, আপনাদের সংসারটাও ভরিয়ে রাখবে। তবে একটা গন্ডগোল আছে। যেই বলেছে একটা গন্ডগোল আছে, ছেলের পক্ষের লোকগুলো সব উঠে দাঁড়িয়ে বলে সব ভোলাস হয়ে গেছে। চল 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 চল। ওই যে লাস্ট গন্ডগোলটা আর কেউ বুঝলো না। গন্ডগোলটা কোথায়, হ্যাঁ সেটা কিন্তু আর শোনার মতো তাদের ধৈর্য শক্তি নেই, যে কারণে মুহূর্তে বিয়েটাও ভেঙে গেল। কিন্তু বুঝতে হবে যে ওই কথাটা একটা গন্ডগোল, গন্ডগোলটা কোন গন্ডগোল সেটা আর বুঝতে শিখলাম। মেয়েটার মা এটাই বোঝাতে চেয়েছিল, ও একটা জিনিস সহ্য করতে পারে না, সেটা হলো সত্য থেকে বিচ্যুত। আমার মেয়ে সেই মেয়ে যে সত্যের মাঝখানে কোনোদিন যদি মিথ্যা কেউ বলে তবে সঙ্গে সঙ্গে প্রটেস্ট করে, প্রতিবাদ করবে। ওটাই বলতে চেয়েছিল যে আমার মেয়ে হলো সত্যবাদী, সত্য ছাড়াও সহ্য করতে পারে না। এই কথাটা বলার আগে একটা গন্ডগোল মানে কি, ওই সেটা আর শুনলো না। এই না শোনার পরিপ্রেক্ষিতে বিয়েটা গেল ভেঙে। এই জন্য অনুরোধ, আজকের হরিবাসরে বাবা আমার মায়েরা চেষ্টা করবেন অন্তত শেষ ফিনিশিংটা। এই জিনিসটা তো বোঝাই গেল যে সত্য কথা বলবে তার পিছনে লোক থাকবে না, তাকেই উল্টা গালি পারবে, তাকে শুয়োরের বাচ্চা বলবে, কুত্তার বাচ্চা বলবে, ভৈঁসের বাচ্চা বলবে, হ্যাঁ বান্দরের বাচ্চা বলবে। আর যে মিথ্যা কথা বলবে, যে দারু পান করে এসে হাল্লা চিল্লা করবে, তাকে তো 2 মিনিট 10 মিনিট 3-4 দিন সহ্য করবে, তারপরে আবার তাকে জুতে পেটা করে
বাইরে বের করে দেবে। এই তো হলো মানুষের স্বভাব, সত্য বললেও খারাপ, আবার অসত্য বললেও খারাপ। তাহলে এই যে গুরুদাস গাইন যে কীর্তনগুলি করে, তিনি হরিকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে, কিন্তু হরে কৃষ্ণটাকে সেটা তিনি বুঝিয়ে দেন। আর বাকি যারা কীর্তনীয় আছে তারা তো ওই নন্দের পুত্র কৃষ্ণকেই মনে করে যে সেই একমাত্র ভগবান, এছাড়া আর ভগবান নেই। তাই এই ভ্রান্ত ধারণাগুলিকে আজকে আমাদের সমাজ থেকে দূর করতে হবে এবং স্বচ্ছ সমাজ তৈরি করতে হবে, এবং আমাদের ধর্মগ্রন্থগুলি কি বলছে সেটা জানতে হবে, সেটাই সমাজের মধ্যে তুলে ধরতে হবে। দেখুন, আজকে আমি ছোট্ট একটা ভিডিও দেখাবো, যেটা হচ্ছে যে আমাদের সৃষ্টির স্রষ্টাকে, সৃষ্টির স্রষ্টা না জানলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। তাই সৃষ্টির স্রষ্টা জানে আপনারা ভক্তি করুন, তাহলে আপনাদের ভক্তি সম্পূর্ণভাবে সফল হবে। এবং সকলের মালিক একজনকে যদি আপনি ভক্তি করেন, তাহলে আর আপনার অন্য কাউকে ভক্তি করার প্রয়োজন নেই। তাহলে চলুন এবার ভিডিওটা স্টার্ট করি। দর্শক, আজ আমরা জানব এই পৃথিবীর সৃষ্টির মালিককে। স্বর্গ, নরক, মর্ত্য, পাতাল যা যাবতীয় আছে, কে এই সৃষ্টি করেছেন, সেই আসল ইঞ্জিনিয়ার কে, সেই আসল ইঞ্জিনিয়ারের পরিচয় আজ আমরা জানব। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সকলের মালিক একজন এবং সকলের স্রষ্টা যে একজন, সেই মালিকটাকে, তার নাম কি, তিনি কিভাবে লীলা করেন, সব কিছু আমরা এই ভিডিওতে জানব। যখনই পৃথিবীতে পাখণ্ড ও অধর্ম চরমে পৌঁছে যায়, তখনই সেই পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর নিজের রূপ গোপন রেখে সহজ ও সরল বেশে এই ধরায় অবশ্যই অবতীর্ণ হন। সাধারণ সাধকদের কল্পনার বহু ঊর্ধ্বে বিশাল সিংহাসনে অধিষ্ঠিত সৃষ্টির জনক যখন এই ধরায় অবতরণ করেন, তখন কিভাবে তা প্রতিটি জীবের জন্য কল্যাণকর হয়? কিভাবে এক অতি সাধারণ পটভূমিতে আবির্ভূত এক সন্ত অসীম ও অনন্ত কলার অধিকারী হয়ে ওঠেন, আর কিভাবেই বা পৃথিবী পায় তার আসল পথপ্রদর্শক? আজ সেই মহাপুরুষের অসীম ও অনন্ত লীলাগুলিকে সংক্ষিপ্ত অথচ সম্পূর্ণ তথ্যসহ আপনার সামনে তুলে ধরতে চলেছি। কারণ সেই মহাপুরুষের আবির্ভাবের কথা বহু মহান ভবিষ্যৎ বক্তার ভবিষ্যৎবাণীতে এবং প্রায় 600 বছর পূর্বে সর্বসৃষ্টির রচয়িতা কবির পরমেশ্বর রচিত কবির সাগরের পবিত্র বাণীতেও লিপিবদ্ধ ছিল। যে বাণীগুলোর প্রতি দৃষ্টি দেওয়ার সময় এবার এসে উপস্থিত হয়েছে। সাধারণ মানুষের কাছেও এখন সেই বাণীর গুরুত্ব স্পষ্ট হয়ে উঠছে। সেই বাণীতে সৃষ্টির রচয়িতা কবির পরমেশ্বর স্পষ্টভাবে লিখেছেন, 5000 और 505 तब ये वचन मेरा होगा साचा। कलयुग बीत जाए जब एता, सब जीव परम पुरुष पद चेता। घर घर बोध विचार हो, दुर्मति दूर बहाए। कलयुग में एक होए, बरते सहज सुभाए। कहाँ उंगर हो, कहाँ शूद्र हो, हरि सबके भवबीर। सब समान समदृष्टि है, समर्थ सत्य कबीर। समय, স্থান ও কাল সবই নির্ধারিত ছিল। হরিয়ানার ধানানা গ্রামের মাটিতে সেই মহাপুরুষের আগমনও পূর্ব। দর্শক, আপনারা শুনতে পেলেন সৃষ্টির ইঞ্জিনিয়ারের নাম, যে এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, সেই পূর্ণ ব্রহ্ম কবির দেব। কিন্তু আমরা বাংলায় কি শুনতে পাই, ব্রহ্মা বিষ্ণু মহেশ একজন নাকি হলেন সংহারকর্তা, একজন সৃষ্টিকর্তা, একজন হচ্ছেন পালনকর্তা। এই কথাগুলি কি সত্য নাকি পৌরাণিক গল্প কথা? এই কথাগুলির না আছে কোনো প্রমাণ, না আছে কোনো সত্যতা। আজকে যারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সামনে রেখে ব্যবসা করছে, যারা পরমাত্মা থেকে শুরু করে একেবারে নিজের প্রাণেশ্বর বলে ডাকছে, তারা আসলে তত্ত্ব তো জানেই না। তাদের না জানা আছে কোনো শাস্ত্র জ্ঞান, কারণ তারা 4 বেদ অধ্যয়ন করেনি, সূক্ষ্ম বেদ অধ্যয়ন করেনি, 6টি শাস্ত্র অধ্যয়ন করেনি, তত্ত্বদর্শী গুরুর সন্ধান পায়নি। তাই তারা এই তত্ত্বগুলি থেকে অবগত নয়। দর্শক, আমি বোঝাতে চাই যে
যে আসল মালিক সে তো তার বচন দ্বারাই এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন। কিন্তু আজকে যারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টির পিতা বলছেন, তারা কি জানে যে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম মৃত্যু হয়? তারা কি জানে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাতা পিতা হচ্ছেন দুর্গা দেবী এবং কাল ব্রহ্ম? তারা কি জানে যে 1000 বৎসর পর পর এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম মৃত্যু হয়? যেমন রাবণের মৃত্যু হয়েছিল, তারপরে আবার সেই রাবণ জন্মগ্রহণ করেছিল। শ্রীরামচন্দ্রের মৃত্যু হয়েছিল, তারপর নাকি সে কৃষ্ণ রূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। সেই রূপ এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও জন্ম মৃত্যু চলতেই থাকে। যে মূর্খরা এই কথাগুলি বলছে তারা বাস্তবটা না জেনে আজকে এই কথাগুলি বলছে। দর্শক, বুঝতে হবে আসল সৃষ্টির মালিক হচ্ছে পূর্ণ ব্রহ্ম কবির সাহেব, যিনি 7 দিনে সৃষ্টি রচনা করেছিলেন। তারপরে বিশ্রামের দিনে তিনি সিংহাসনে বিরাজমান হয়েছিলেন এবং তার 16 জন পুত্রকে তিনি সৃষ্টির দায়িত্ব দিয়েছিলেন। তারপরে ধীরে ধীরে এই পৃথিবী, এই দেব দেবী সৃষ্টি হয়। কিন্তু বাস্তব কি তা না জেনে আজ ওই বাংলার গালমন্দ কীর্তনিয়ারা তারা বড় বড় ভাষণ মারছে আর গৌরাঙ্গ মহাপ্রভুকে একেবারে আকাশে তুলে দিচ্ছে এবং শ্রীকৃষ্ণকে একেবারে সচ্চিদানন্দ ঘনব্রহ্ম পরমেশ্বর প্রাণেশ্বর দেবেশ্বর অখিলেশ্বর যা কিছু বলতে লাগে সব কিছু বলে দিচ্ছে। কিন্তু এগুলো সম্পূর্ণ ভুল। তাই দর্শক, আপনারা সত্য জানতে সর্বদা সূক্ষ্ম বেদ অধ্যয়ন করুন। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মঙ্গল প্রবচন শুনুন। জ্ঞান গঙ্গা জেনেকা রহ, ভক্তিবোধ মুক্তিবোধ, গীতা তেরা জ্ঞান অমৃত কহি নজর গীতা, হাজারো হাজারো গ্রন্থ আপনারা পাবেন, সেগুলো অধ্যয়ন করুন, তাহলেই সঠিকটা জানতে পারবেন। আজকে এতটুকুই। আগামীতে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনাদেরকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মথুরার প্রখ্যাত সন্ত তুলসী দাস ওরফের জয় গুরুদেব পর্যন্ত সেই মহাপুরুষের উপস্থিতি অনুভব করেছিলেন। নিজের গ্রন্থ জয় গুরুদেবের অমর বাণীতে তিনি লিখেছিলেন, যে অবতারের জন্য মানুষ অপেক্ষা করছে সে এখন 20 বছরের। আমি যদি তার ঠিকানা বলি সবাই তার পেছনে পড়ে যাবে। আমি সময়ের অপেক্ষায় আছি। এই কথাগুলি সেই মহাপুরুষের জন্মগ্রহণের ওপর এক প্রকার সিল মোহর বসিয়ে দেয়। 7 সেপ্টেম্বর 1971 সন্ত রামপালজি মহারাজের 20 বছরে পদার্পণ। সেই সময় তিনি হরিয়ানার নীলখেড়িতে ইঞ্জিনিয়ারিং করছিলেন। তিনি ছিলেন সেই দিব্য ইঞ্জিনিয়ারের প্রতিনিধি যিনি সমগ্র ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন। পড়াশোনা শেষ করে তিনি হরিয়ানা সেচ দপ্তরে কাজ শুরু করেন। কিন্তু যে উদ্দেশ্যে তার জন্ম তা শুরু করার সময়ও এসে গিয়েছিল। তখনই তার সাক্ষাৎ হয় 104 বর্ষীয় ব্রাহ্মণ পণ্ডিত স্বামী রামদেবানন্দ জি মহারাজের সঙ্গে। দর্শকগণ, এই ব্রাহ্মণ ছিলেন অন্যান্য ভণ্ড ব্রাহ্মণদের থেকে একদম আলাদা। তিনি ছিলেন কবির সাহেবের উপাসক, অর্থাৎ সন্ত রামপালজি মহারাজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল স্বামী রামদেবানন্দজি মহারাজের সঙ্গে তার সাক্ষাৎ। সন্ত রামপালজি মহারাজ স্বামী রামদেবানন্দজি মহারাজের কাছ থেকে সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান অত্যন্ত গভীরভাবে ও বিস্তৃতভাবে আত্মস্থ করেন।
নিজের সূক্ষ্ম বিশ্লেষণ শক্তি ও ভক্তিপূর্ণ ব্যক্তি। এটাই ছিল সেই সময় যখন জ্ঞান ও অজ্ঞানের যুদ্ধ অস্ত্রের দ্বারা নয়, বরং শাস্ত্রের মাধ্যমে। তো কবির সাহেব শত শত বছর ধরে চলে আসা বিভিন্ন পন্থা, প্রথা ও সামাজিক কুসংস্কারকে মূল থেকে ধ্বংস করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। সামাজিক উন্নয়নকে যে শৃঙ্খলগুলো বেঁধে রেখেছিল, সেই শৃঙ্খল ভাঙার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল সন্ত রামপালজি মহারাজের তত্ত্বজ্ঞান। এই সময়ে সংগ্রাম ও নির্যাতন যদিও ভয়াবহ রূপ ধারণ করেছিল, তবুও এই মহান সন্তের অদম্য উদ্দীপনা ও নিজের লক্ষ্য পূরণের অটল সংকল্প সমস্ত যন্ত্রণা ও কষ্টকে তুচ্ছ করে দিয়েছিল। দর্শক, আপনারা শুনতে পেলেন সৃষ্টির ইঞ্জিনিয়ারকে, সৃষ্টির পিতাকে। আজকে যে সৃষ্টির পিতা, সে আজ কেন চুপ করে জেলে গিয়ে বসে আছে সেটাও জানতে পারলেন। আসলে যে সৃষ্টি করেছেন সেই জানে সৃষ্টির কি মর্ম। একজন পিতা, একজন মাতা যখন একজন সন্তানকে প্রসব দেয়, তখন সেই পিতা মাতা বুঝতে পারে সন্তানের প্রতি তার কত স্নেহ, কত মায়া মমতা। ঠিক তেমনি যিনি এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, তিনি জানেন যে এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে তাকে কত সাধনা করতে হয়েছে, এবং এই যে মনুষ্য জগৎ সৃষ্টি করতে তাকে কত কিছু করতে হয়েছে। প্রত্যেকটি মানব তার সন্তান, প্রত্যেকটি জীব তার সন্তান। সেই পরম পুরুষ যাকে আমরা আজ জানলাম, পূর্ণ ব্রহ্ম কবির দেব, কবির সাহেব, আমরা জানলাম তিনি হচ্ছেন আমাদের পূর্ণ পরমেশ্বর অর্থাৎ পরমাত্মা, যিনি সকলের মালিক, একজন মুসলমানি ভাষায় যাকে আল্লাহ তাআলা বলা হয়। দর্শক, ভুল করে যাবেন না। আপনারা হরে কৃষ্ণ গাইছেন, হরিনাম গাইছেন, কিন্তু সত্যটা জানুন। সত্য জানার নামই হচ্ছে ধর্ম। জয় হিন্দ, বন্দে মাতরম।